সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত পায়াসের এক একটা টোকেনের প্রাইস কত হবে, এদের টোটাল সাপ্লাই কত, পায়াস টোকেনটা বাইন্যান্সে আসবে কিনা, এই বিষয়ে আপনাদের মাঝে একদম ক্লিয়ার একটা ধারণা দেব। এবং যদি বাইন্যান্সে আসে বা না আসে তাহলে এক একটা পায়াস টোকেনের প্রাইস কেমন হবে, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা লাইক করে আপনারা দেখা শুরু করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখেন, গতকালকে রাত্রে আমি একটা পোস্ট করছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। এটা কিন্তু টোটালি ফেক একটা পোস্ট যে বাইন্যান্সে আসতেছে। ঠিক আছে, এটা আপনারা বিশ্বাস করবেন না, বাট এরপরে আমি কিছু রিয়েল তথ্য দিব যে আসলে বাইন্যান্সে আসতেছে কিনা। তবে তার আগে দেখেন এক একটা পায়াস টোকেনের প্রাইস কেমন হবে এবং এদের টোটাল সাপ্লাই কত সেটা আমি দেখাবো। আমি দেখেন সরাসরি ফান্টুম ওয়ালেটের ভিতর চলে আসলাম। আসার পরে এখানে জুপিটার সোয়াপে এক একটা পায়াস টোকেনের প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে 0.00896। ঠিক আছে, তার মানে এখানে যদি আপনার কাছে 1 লাখ পায়াস টোকেন থাকে তার প্রাইস কেমন হবে। ঠিক আছে, আমি সেটা আগে দেখাই। সাপোজ আপনার কাছে 1 লক্ষ পায়াস টোকেন আছে, তাহলে গুণন দেন 0.00896, তার মানে কিন্তু $89 হচ্ছে 1 লক্ষ পায়াস টোকেনের প্রাইস। ঠিক আছে, এটা কিন্তু সরাসরি ফান্টুম ওয়ালেটের জুপিটার সোয়াপে কিন্তু এটা দেখা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এখানে প্রাইসটা কিন্তু যদি বাইন্যান্সে আসে এবং টোটাল সাপ্লাই কত, মার্কেট ক্যাপ কত, এরপর কিন্তু টোটাল প্রাইসটা নির্ভর করবে। ঠিক আছে, এবং এরপরে আমি আরও অ্যানালাইসিস করে দেখাবো যে আসলে বাইন্যান্সে আসলে প্রাইসটা কেমন হতে পারে। আগে তাদের আমরা টোটাল সাপ্লাইটা দেখবো। ঠিক আছে, আমরা যদি সরাসরি আপনার টোন ভিওরে যাই, টোন ভিওরে আসার পরে এখানে দেখতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমরা টোন ভিওরে সরাসরি চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পারবেন তাদের টোটাল সাপ্লাই কত। তাদের টোটাল সাপ্লাই কিন্তু দেখাচ্ছে 1 বিলিয়ন। তার মানে কি তাদের টোটাল সাপ্লাই কিন্তু বেশি না, খুবই কম। এবং আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কারা কারা এই টোকেনটা হোল্ড করছে। এখানে যদি আমরা হোল্ড আর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার এই যে দেখেন বাইন্যান্স, বাইবিট, ওয়ান, ওকেএক্স, 9 ওয়ালেট, ওয়ালেট ইন টেলিগ্রাম, গেট.io, বিটগেট, বিটফিনিক্স, কুকয়েন, অন, বাইন্যান্স হট ওয়ালেট, এমএক্সি। ঠিক আছে, এই এক্সচেঞ্জগুলো কিন্তু আপনার এই পায়াস টোকেনটা হোল্ড করছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু ক্লিয়ার হওয়া যাচ্ছে যে এই টোকেনগুলো কিন্তু এই এক্সচেঞ্জে আসবে। এবং একই সাথে এখানে এক একটা প্রাইস মানে পায়াস টোকেনের প্রাইস আপনারা দেখলেন। এবং একই সাথে আমরা এখান থেকে সরাসরি আজ চলে যাব। আপনার দেখেন ভিক্টর কিন্তু একটা পোস্ট করছে পায়াস নিয়ে যে লাইক দিস টুইট ইফ ইউ ওয়ান্না সি বাইন্যান্স লিস্টিং পায়াস ইন 2025। মানে বলতেছে যে আপনারা এই টুইটটাতে লাইক করেন যদি 2025 সালে বাইন্যান্সে এই পায়াস টোকেনটা দেখতে চান। এখন বিষয় হচ্ছে ভেক্টর কিন্তু হচ্ছে টোনের ম্যানেজার। ঠিক আছে, অর্থাৎ টেলিগ্রামের টোনের ম্যানেজার হচ্ছে ভিক্টর এবং উনি যে পোস্টগুলো করে তার ম্যাক্সিমাম পোস্টই কিন্তু সত্য হয়। সো এখানে এটা ক্লিয়ার যে এই টোকেনটা বাইন্যান্সে আসার পসিবিলিটি সব চাইতে হাই লেভেলের। কারণ আপনারা জানেন ডক্স, নট কয়েন এই প্রজেক্টগুলো কিন্তু বাইন্যান্সে আসছে। এবং একই সাথে আমি মনে করি যে এখানে এই টোকেনটা কিন্তু আপনার তাদের হচ্ছে যেই সাপ্লাই সংখ্যা খুবই কম এবং কোনো লক টক কিচ্ছু থাকবে না, সেম ডক্সের মতো। ঠিক আছে, সো বাইন্যান্সে আসার পসিবিলিটি 100%। এবং একই সাথে এখানে দেখেন আপনার যদি এখানে এক একটা টোকেনের প্রাইস যদি এরকম শো করে 0.00897 এবং তাদের যে সাপ্লাইটা আমরা দেখলাম একদমই কিন্তু কম, আপনার হচ্ছে অনলি 1 বিলিয়ন টোকেন সাপ্লাই ওখানে দেখাচ্ছে। এবং যদি এটা বাই চান্স যদি সত্যিই বাইন্যান্সে আসে তাহলে কিন্তু ভাই এই টোকেনের প্রাইস কিন্তু অনেক হবে। মিনিমাম আপনার এখানে সেন্ডের উপরে চলে যাবে। ধরেন আপনার নর্মালি যদি বাইন্যান্সে না আসে এবং এখন যদি প্রাইস এরকম দেখায় এবং অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আসলে কিন্তু প্রাইস আপনার এরকমও থাকবে না, এর চেয়েও কিন্তু বেশি হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার 0.00897 এখানে এরকম হতে পারে 0.00 আপনার 5, 6 এরকম আসতে পারে, একটা শূন্য কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে, আর বাইন্যান্সে আসলে কিন্তু এখানে আপনার $0.50, 10 সেন্ট, 20 সেন্ট, 5 সেন্ট এরকম কিন্তু চলে আসবে। কারণ বাইন্যান্স সবচেয়ে বড় আপনার হচ্ছে এক্সচেঞ্জ এবং একই সাথে ওখানে কিন্তু যদি লিস্টিং হয় আপনার কিন্তু মার্কেট ক্যাপ কিন্তু হাই লেভেলের হবে।
আর হাই লেভেলের মার্কেট ক্যাপ হলে আর তাদের টোকেন সাপ্লাই যদি 1 বিলিয়ন থাকে তাহলে কিন্তু এখান থেকে ফাটাফাটি একটা ইনকাম হবে। আর যদি বাই চান্স তারা এখন যেরকম দেখাচ্ছে, যদি লিস্টিং হওয়ার আগে 1 দিন 2 দিন আগে বা তার আগে যদি তারা এখানে সাপ্লাই যদি হিউজ পরিমাণ করে ফেলায় তাহলে কিন্তু প্রাইস আপনার কমে যেতে পারে। বাট এখন পর্যন্ত এখানে যেই ডকুমেন্টসগুলো আমরা দেখলাম সেই অনুপাতে কিন্তু পায়াস থেকে আমরা যারা কাজ করছি ভালো একটা প্রফিট কিন্তু হবে, ঠিক আছে। আর এখানে আপনি বর্তমানে এটা ধরে রাখেন যে এটার প্রাইস মোটামুটি ভালোই থাকবে। যেমন রানিং প্রাইস যদি এটা হয়, সাপোজ এটা রানিং প্রাইস যদি বাইন্যান্সে নাও আসে তারপরে এই প্রাইসের মধ্যে কিন্তু থাকবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনার প্রাইস কিন্তু এরকম হতে পারে 0.005 কিন্তু চলে আসতে পারে, আবার অথবা 0.00 এটাও থাকতে পারে। আর যদি বাইন্যান্সে আসে তাহলে কিন্তু ভাই প্রাইস একদম আপনার 10 সেন্ট 20 সেন্ট অথবা 50 সেন্টে কিন্তু যেতে পারে, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। সো আশা করি এখান থেকে আমাদের ভালো কিছু হবে, শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। আর অবশ্যই যারা এখন পর্যন্ত আপনার আপনার হচ্ছে ফান্টুম ওয়ালেটটা কানেক্ট করেন নাই, মাস্ট বি আপনার টেলিগ্রাম বোর্ডেও কানেক্ট করবেন এবং একই সাথে আপনি আপনার হচ্ছে তাদের ওয়েবসাইটে ফান্টুম যে ওয়ালেট আছে সেখানেও আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। এছাড়াও গতকালকে দেখেন বাইন্যান্স থেকে একটা পোস্ট করছে যেখানে বলতেছে যে এই 4টা ইমোজির ভিতর কোনটা সবচেয়ে মানে বেশি ভালো আর কি, বা এরকম কিছু বলছে আর কি। এখানে কিন্তু একদম পায়াস কল থেকে তারা বলছে যে পায়াস রিপ্লাই দিছে, ঠিক আছে। সো এগুলো দ্বারা কিন্তু বোঝা যায় যে আমরা বিগত দিনগুলোতে নট কয়েন ডক্স সহ এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো বাইন্যান্সে আসার আগ পর্যন্ত কিন্তু এরকম বাইন্যান্সের সাথে তারা অনেক ধরনের এরকমই করছে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বাইন্যান্সে আসবে, ঠিক আছে। বাদ বাকি আল্লাহ ভরসা, দেখা যাক এখান থেকে কেমন প্রফিট হয়। সো আই হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।